الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد. صدق الله العظيم. وعن أبي هريرة رضي الله عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله إمام عادل شاب نشأ في عبادة الله تعالى ورجل قلبه معلق بالمساجد إذا خرج منه حتى يعود إليه ورجلان تحبا في الله اجتمعا عليه وتفرقا عليه ورجل ذكر الله خاليا ففاضت عيناه ورجل دعته امرأة ذات جمال وحسب فقال إني أخاف الله ورجل تصدق بصدقة فأخفاها حتى لا تعلم شماله ما تنفق يمينه أو كما قال عليه الصلاة والسلام. সকলে মুহাব্বতের সাথে দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. الحمد لله. আল্লাহ রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আল হাবিব ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদ্রাসার হাফেজ ছাত্রদের দস্তরবন্দি ও হাফিজা ছাত্রীদের সম্মাননা প্রদান উপলক্ষে এক ওয়াজ ও দোয়ার মাহফিলের আয়োজন। উপস্থিত আজকের মাহফিলের সম্মানিত আলোচক ওলামা ইকরাম, বিভিন্ন অতিথিবৃন্দ, আমার সামনে উপস্থিত আমার প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা, পর্দার আড়ালে মা ও বোনেরা, আপনাদের প্রত্যেকের প্রতি রহিল আমার আন্তরিক ভালোবাসা এবং দোয়া। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আজকের মাহফিলের বেহেশতের বাগানে বেহেশতের মেহমান হিসেবে কবুল করেছেন। সেই জন্য প্রত্যেকে অন্তরস্থল থেকে আল্লাহ পাকের সন্তুষ্টির উদ্দেশ্যে আকাশ বাতাস মুখরিত করে কণ্ঠে কণ্ঠ একত্রিত করে জোরে সোরে একবার বলি আলহামদুলিল্লাহ। আমরা যে আজকের মাহফিলে একত্রিত হয়ে বসতে পেরেছি তাতে কি আপনার খুশি না বেজার? অল্প না বেশি? তাহলে আবারও জোরে সোরে একবার বলি আলহামদুলিল্লাহ। আমার সময় খুব কম,
আমি ধন্যবাদ জানাই আজকের মাহফিল যাদের পক্ষ থেকে আয়োজন করা হয়েছে, আমাদের সম্মানিত শ্রদ্ধাভাজন বড় ভাই এইচ.এম. মাহফুজ বিন হাবিব এবং মুফতি ইয়াসিন বিন হাবিব, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলের হায়াত, ইলম, রিজিকে বরকত দান করুন, সকলে বলি আমিন। মাদ্রাসাটা কিয়ামত পর্যন্ত কায়েম এবং দায়েম রাখুন, সকলে বলি আমিন। আল্লাহ যেন মাদ্রাসার জন্য স্থায়ী একটা জায়গার ব্যবস্থা করে দেন, সকলে বলি আমিন। আমি কুরআনুল কারীমের সূরা হজ থেকে প্রথম দুটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, বুখারী এবং মুসলিম শরীফ থেকে মোটামুটি লম্বা একটা হাদিস পড়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন দুনিয়া কামাই করার জন্য নাকি আখিরাত কামাই করার জন্য? একটু বুঝে শুনে উচ্চ আওয়াজে কথা বলার চেষ্টা করবেন, জবাব দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন দুনিয়া কামাই করার জন্য নাকি আখিরাত কামাই করার জন্য? দুনিয়াতে আসার পরে আমরা আখিরাত কামাই করার জন্য ব্যস্ত নাকি দুনিয়া কামাইয়ে ব্যস্ত রয়েছি? দুনিয়া কামাইয়ে ব্যস্ত রয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আখিরাত কামাই করার জন্য দুনিয়াতে পাঠিয়েছেন। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলতেছেন আমি দুনিয়াতে আমার বান্দা বান্দি এবং জিন জাতিদেরকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। কার ইবাদত করার জন্য? জোরে বলুন। আল্লাহর ইবাদত করার জন্য আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। এই দুনিয়ার হায়াতি জিন্দেগি একদিন শেষ হয়ে যাবে, জোরে বলুন কথা ঠিক কিনা? আমাদের অনেক আত্মীয় স্বজন দুনিয়া থেকে চলে গেছে, অনেকের বাবা মা দুনিয়া থেকে চলে গেছে, অনেকের দাদা দাদি দুনিয়া থেকে চলে গেছে। আমাদের ঐতিহাসিক হাবিবপুর ঈদগায় প্রতিনিয়ত জানাজার নামাজ অনুষ্ঠিত হচ্ছে। আমরা কত মানুষের জানাজার নামাজ পড়তেছি। এই পৃথিবীর সব কিছু ছেড়ে একদিন চলে যেতে হবে। আমি আপনি দুনিয়াতে থাকার জন্য আসি নাই, থাকার চেষ্টা করলেও কেউ থাকতে পারবো হলে রে সমন জারি রবে না বাহাদুরি। এসেছিলে বাদশাহ হয়ে ফিরে যাবে দিন ভিখারি। হলে রে সমন জারি রবে না বাহাদুরি। এসেছিলে বাদশাহ হয়ে ফিরে যাবে দিন ভিখারি। সাদের এই বালাখানা হবে রে ফানা ফানা। সাদের এই বালাখানা হবে রে ফানা ফানা। সাথে ওই কাফন ছাড়া কিছুই যাবে না রে পাখি। খাঁচা ভেঙে উড়ে গেলে হবে অচেনা রে পাখি। খাঁচা ভেঙে উড়ে গেলে হবে অচেনা। জোরে বলুন কথা ঠিক কিনা? হবে রে সংসারে কি হবে নালিশ করে। মানুষ হয়ে কাদায় মানুষ, এ বিধান কোন বিচারে। হিসাবের 16 আনা বুঝাতে হবে মনা। কথা ঠিক কিনা বলো? হিসাবের 16 আনা বুঝাতে হবে মনা। মহাজন নইলে তোরে খালাস দিবে না রে পাখি। খাঁচা ভেঙে উড়ে গেলে হবে অচেনা। হিসাবের প্রতিটা মুহূর্ত আল্লাহর কাছে বুঝাই দিতে হবে। হিসাবের 16 আনা বোঝাতে হবে মনা। আমি আপনি দুনিয়ার বুকে কি জন্য আগমন করেছি, কিভাবে জীবন পরিচালনা করতেছি, এগুলো সব কিছু রন্ধ্রে রন্ধ্রে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বুঝাই দিতে হবে। মহান রব্বুল আলামিন সে বিষয়ে সূরা হজ্জে ঘোষণা করতেছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর সমস্ত মানুষকে ডেকে বলতেছেন, ইয়া আইয়ুহান নাস, ও মানুষেরা, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের প্রভুকে ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, কিয়ামতের প্রকম্প অনেক ভয়াবহ বিষয়। কিয়ামত হবে। কিয়ামত চলে গেছে নাকি আসতেছে? জোরে বলো। আসতেছে, খুব তাড়াতাড়ি চলে আসবে। শাইউন আযীম, ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারুন নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। কিয়ামতে সংঘটিত পরিস্থিতি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন,
ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন, সেদিন দেখবা মহিলারা তাদের দুধের বাচ্চাদের কথা ভুলে গেছে। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাযউ কুল্লু যাতি হামলিন হামলাহা। মহান রব্বুল আলামিন বলেন এমন একটা ভয়াবহ পরিস্থিতি হবে, ওই দিন দুগ্ধ পুষ্য মহিলারা তাদের সন্তানদের কথা ভুলে যাবে। ওয়া তাযউ যাতি হামলিন হামলাহা, এবং মহিলাদের গর্ভ টাস টাস করে খালাস হয়ে যাবে, তাদের গর্বের কথাও তারা অনুভব করতে পারবে না। এমন একটা ভয়াবহ পরিস্থিতি থাকবে। সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগে মহিলারা আত্মীয় স্বজনের কাছে থেকে বিদায় নিয়ে যায়, কারণ জানি না জানি জীবনের শেষ মুহূর্ত হয়ে যায়। আপনার চিকিৎসা বিদ্যায় বলতেছেন একটা সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় একটা মা যে যতটা কষ্ট পায়, এভাবে আমাদের শরীরের 60টা হাড্ডি ভেঙে গেলে যতটা কষ্ট অনুভব হয়, যতটা কষ্ট পায়, একজন মা তার সন্তান জন্ম দিতে গিয়ে তার চেয়ে বেশি কষ্ট অনুভব করে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কিয়ামতের মুহূর্তে সন্তানগুলো ভূমিষ্ঠ হয়ে যাবে, মহিলারা তাদের সন্তানদের ভূমিষ্ঠ হওয়ার সময় যে কষ্ট পায় ওই কষ্টটা অনুভব করতে পারবে না তারা। ওই দিন দেখবে মানুষগুলো পাগলের মতো হয়ে গেছে। ওয়ামা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মূলত তারা কেউ পাগল নয়, আল্লাহ রাব্বুল আলামিনের আযাব তারা দেখতেছে, আগুনগুলো দাউ দাউ করে জ্বলতেছে। এগুলা দেখার পর মানুষগুলো পাগলের মতো হয়ে গেছে। এমন এক ভয়াবহ পরিস্থিতি, এটা কি চলে গেছে নাকি আসতেছে? ভাই, চিন্তা ভাবনা করে জীবন পরিচালনা করতে হবে। কিভাবে জীবন পরিচালনা করতেছি, কি অবস্থায় জীবন পরিচালনা করতেছি। আমাদের পরিস্থিতি দেখলে আমরা মনে হয় যে দুনিয়াতে চিরস্থায়ীভাবে দুনিয়াতে কেউ থাকার জন্য আসি নাই। আমাদের চালচলন, আমাদের লেনদেন, আমাদের আচার ব্যবস্থা এমন হয়ে গেছে, মনে হচ্ছে যে আমরা অনন্তকাল দুনিয়াতে থাকবো, কেউ দুনিয়া থেকে যাব না। জোরে বলুন কথা ঠিক না? একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। এই ফ্যানটা একটু পিছনের দিকে দেন, অথবা আমার দিকে যেন না আসে। ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই অবস্থা থেকে দুইটা অবস্থা বর্ণনা করে দেওয়া হয়েছে। এক নম্বর হলো কিয়ামতের পূর্ব লগ্ন যে ঘটনা ঘটবে। মহান রব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরাতুল কারিয়া, সূরাতুল জিলজাল, সূরাতুত তাকবীর, সূরাতুল শামস, সূরাতুত তাকবীর, সূরাতুল ইনফিতার, সূরাতুল ওয়াকিআ সহ অনেক কোরআনে অনেক সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ভয়াবহতা সম্পর্কে আলোচনা করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুটো অবস্থা তাৎক্ষণিকভাবে হয়ে যাবে। এক নম্বর হলো কিয়ামতের পূর্বে যখন কিয়ামত সংঘটিত হয়ে যাবে, হযরত ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফু দিবেন, ওই সময় পৃথিবীর পরিস্থিতি অনেক ভয়াবহ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এইভাবে আকাশটা ভেঙে পড়ে যাবে, তারকাগুলো ছিটে যাবে, চাঁদগুলো মলিন হয়ে যাবে, সমুদ্রকে উত্তাল করে তোলা হবে, মানুষ স্থির থাকতে পারবে না, মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো ছোটাছুটি করতে থাকবে। ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষেরা বলতে থাকবে হায় হায় পৃথিবীর এই অবস্থা কেন? পাহাড়গুলো ধ্বনিত রঙিন তুলার মতো উঠতে থাকবে, এত মজবুত পাথরের পাহাড়গুলো উঠতে থাকবে, মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো ছোটাছুটি করবে,
এমন একটা ভয়াবহ পরিস্থিতি চলে আসবে। আরেকটা ভয়াবহ পরিস্থিতি আসবে হাসরের ময়দানে। কখন আসবে জোরে বলুন? হাসরের ময়দানে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের ময়দানের পরিস্থিতি এতটা ভয়াবহ হবে, পরিস্থিতি অনেকটা ভয়াবহ হয়ে যাবে। মানুষগুলো পাগলের মতো ছুটাছুটি করতে থাকবে। ওই দিন কেউ কারো কোনো প্রকার সাহায্য করবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনি। ওই দিন মানুষ কেউ কারো কোনো উপকার করতে পারবে না। সবাই পলায়ন করবে, নিজের সন্তান বাবা মার কাছ থেকে পলায়ন করবে, নিজের স্ত্রী স্বামীর কাছ থেকে পলায়ন করবে। সবাই আত্মগোপনে থাকবে। কারণ হলো, আত্মগোপনে থাকার কারণ হলো যে এমন একটা ভয়াবহ পরিস্থিতি থাকবে, মানুষের সওয়াবের টান পড়ে গেলে তারা আত্মীয় স্বজনের কাছে যাবে একটা সওয়াবের জন্য। তখন তারা চিন্তা করবে, আমার বাবাকে যদি আমি একটা সওয়াব দিয়ে দেই, আমার যদি মিজানের পাল্লায় ওজন করা হয়, তখন আমার সওয়াব টান পড়লে আমি যাব কোথায়? অথচ দুনিয়াতে সওয়াব কামাইয়ের জায়গার অভাব নাই। এই যে একটু সময় বসে এখানে আলোচনা শুনতেছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলোচনা শোনার বিনিময়ে মহান রব্বুল আলামিন আমাদের আমল নামায় 60 বছর নফল ইবাদত করলে যে সওয়াব হবে, এর চেয়ে উত্তম সওয়াব লিখে দিবেন। বলেন সুবহানাল্লাহ। 60 বছর লাগাতার খানা পিনা বাজার সদাই দুনিয়াদারি সবকিছু বন্ধ করে একে একে ধারা আমাদের ইবাদত বন্দেগী করা সম্ভব কি বলেন? কিন্তু কিছুক্ষণ সময় বসলে আল্লাহ এই সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ পড়তেছি, সুবহানাল্লাহর বিনিময়ে আমাদের আমল নামায় একটা উহুদ পাহাড় পরিমাণ সওয়াব আল্লাহ লিখে দিবেন। বলেন সুবহানাল্লাহ। কত বড় ফজিলতপূর্ণ কথা, কত বড় ফজিলতপূর্ণ আলোচনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের ময়দানে বান্দা বান্দির পাপ অনুযায়ী শাস্তি তারা অনুভব করতে থাকবে, উপভোগ করতে থাকবে। মাথার আধা উপরে সূর্য থাকবে, ভয়াবহ পরিস্থিতি হয়ে যাবে। আল্লাহর রাসূল বলেন, প্রত্যেক বান্দা বান্দির পরিস্থিতি এমন ভয়াবহ হয়ে যাবে, এক তো হলো সূর্যের তাপ অসহনীয়, দ্বিতীয় হলো নিজের ঘামগুলো এত পরিমাণ হয়ে যাবে। আল্লাহর রাসূল বলেন, কারো ঘাম হবে টাকনু পর্যন্ত, কারো ঘাম হবে হাঁটু পর্যন্ত, কারো ঘাম হবে কোমর পর্যন্ত, কারো ঘাম হবে বুক পর্যন্ত, কারো ঘাম হবে মাথা পর্যন্ত। আবার কেউ তার নিজের ঘামের মধ্যে সাঁতরাইতে থাকবে। এক তো হলো গরম লাগতেছে, আবার হলো গরম পানি। সূর্যের যে তাপ আছে, ওই সূর্যের তাপের চেয়েও আরো বেশি মারাত্মক। আল্লাহর রাসূল বলেন, ও আমার উম্মতেরা, তোমরা শুনে রাখো, তোমাদের জন্য একটা গুড নিউজ রয়েছে, একটা সুসংবাদ রয়েছে। 7 প্রকার ব্যক্তি যাদের হাসরের ময়দানে কোনো কষ্ট হবে না, কোনো পেরেশানি হবে না, তারা কোনো প্রকার চিন্তাও করবে না। 7 প্রকার ব্যক্তিকে মহান রব্বুল আলামিন আরশের ছায়াতলে জায়গা দান করবেন। বলেন সুবহানাল্লাহ। 7 প্রকার ব্যক্তি, তাদের কোনো পেরেশানি থাকবে না, কোনো কষ্ট থাকবে না। এই 7টা গুণ আমাদের মাঝে আছে কিনা একটু খেয়াল করব। যদি না থাকে, এই 7টা আমলের মাধ্যমে বাকি জীবনটা কাটানোর চেষ্টা করব। রাজি আছি সবাই ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের তৌফিক দান করুন, সকলেই বলি আমিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের ময়দানে 1 বছর 2 বছর নয়, 1000 2000 বছর নয়, এক একটা বান্দা বান্দিকে 50,000 বছর থাকতে হবে। কয় হাজার বছর? 50,000 বছর। সুবহানাল্লাহ। চমৎকার হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তবে যারা আরশের ছায়াতলে জায়গা পাবে, তাদের পরিস্থিতিটা এমন হবে, তারা 50,000 বছরের সময়টা 4 রাকাত নামাজ পড়তে যতটুকু সময় লাগে, তারা মাত্র 4 রাকাত নামাজের সমপরিমাণ সময় অনুভব করবে। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার হায়াতি জিন্দেগিতে দেখবেন, রাত্রে যারা অসুস্থ হয়ে পড়ে, পেট ব্যথা থাকে বা প্রচণ্ড জ্বর থাকে,
ওই সমস্ত লোকগুলো চিন্তা করে যে এখনো পর্যন্ত সকাল হয় না কেন, তাদের বাবা মাও চিন্তা করে যে এখনো পর্যন্ত সকাল হয় না কেন, সকাল হইলেই মেডিকেল নিয়ে যাবে, হসপিটাল নিয়ে যাবে, রাত করে কখন কোথায় যাবে। এই রাতটা তাদের কাছে সংক্ষিপ্ত মনে হয় নাকি অনেক বড় মনে হয়। আর যারা আরামসে ঘুমাইতেছে, ওরা মাত্র এশার নামাজ পড়ে ঘুমানোর পরে দেখা যায় যে ফজরের আজান হয়ে গেছে, বলতেছে এত তাড়াতাড়ি আজান হয়ে গেছে। সময়টা কি দুইজনের কাছে দুই রকম মনে হয়েছে না? অথচ সময়টা কি দুই রকম নাকি একই রকম ছিল? একই রকম, সময়টা দুই রকম মনে হয়েছে। কষ্টের কারণে সময়টা লং টাইম মনে হয়েছে, আর আরামের কারণে সময়টা শর্ট টাইম মনে হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা আরশের ছায়াতলে জায়গা পাবে তাদের কাছে 50,000 বছরের সময়টা মসজিদে আগমন করে। যেই ব্যক্তি দুনিয়াতে যত বেশি মসজিদে যায়, বলেন দেখি, যেই ব্যক্তি দুনিয়াতে যত বেশি মসজিদে যায়, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে আল্লাহর নিজের বাড়িতে, কোথায় বলেন দেখি, আল্লাহর নিজের বাড়িতে ওই বান্দার জন্য তত বেশি মেহমানদারির ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ, আরো আসতে বলেন। আল্লাহু আকবার, কত বড় কথা। মান গদা ইলাল মসজিদি আও রাহা আ'আদাল্লাহু লাহু নাজলাহু কুল্লামা গদা আও রাহা ইলাল মসজিদ। বান্দা যত বেশি মসজিদে আগমন করবে, আল্লাহর বাড়িতে তার জন্য তত বেশি মেহমানদারির আয়োজন থাকবে। সুবহানাল্লাহ, আল্লাহর বাড়িতে দাওয়াত পাওয়া এটা কি সাধারণ কথা? কি বলেন? আল্লাহু আকবার। আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল করো, সকলে বলি আমিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 নাম্বার হলো যারা রীতিমতো মসজিদে গিয়ে নামাজগুলো আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হাসরের ময়দানে আরশের ছায়াতলে জায়গা দান করবেন। 4 নাম্বার হলো ও রাজুলান তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা একে অপরকে ভালোবাসে আল্লাহর সন্তুষ্টির জন্য। কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য একে অপরকে ভালোবাসে মহান রব্বুল আলামিন তাদেরকেও হাসরের ময়দানে আরশের ছায়াতলে জায়গা দান করবেন। 5 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাকারাল্লাহা খালিয়ান ফাফাদাত আইনা। একজন ব্যক্তি মহান রব্বুল আলামিনকে জিকির করে, আল্লাহকে স্মরণ করে, আল্লাহ রব্বুল আলামিনের জিকির করে, মহান রব্বুল আলামিন ওই জাকিরিন শাকিরিন, যেই মা বেশি বেশি জিকির করে, যেই বাবা বেশি বেশি জিকির করে, জিকিরের মাধ্যমে তার জবানটাকে বিজায় রাখে, মহান রব্বুল আলামিন ওই বান্দা বান্দিকেও হাসরের ময়দানে আরশের ছায়াতলে জায়গা দান করবেন। বলেন সুবহানাল্লাহ। জিকিরের মাধ্যমে সময়গুলো কাটানোর চেষ্টা করব, রাজি আছি তো সবাই ইনশাআল্লাহ। বর্তমানে আমাদের একটা ভাইরাস হয়ে গেছে, সেটা হলো কন্টিনিউ ফেসবুক দেখতেছি, টিকটক দেখতেছি, ইউটিউবের মাধ্যমে আমরা সময়গুলো কাটাইতেছি। এত মূল্যবান সময়গুলো আমরা নষ্ট করে দিচ্ছি রে ভাই, একটু চিন্তা ভাবনার বিষয়। 5 নাম্বার হলো যারা বেশি বেশি জিকির করে, জিকির করতে করতে চোখ দিয়ে পানি বের হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন এমন বান্দা বান্দিকে হাসরের ময়দানে আরশের ছায়াতলে জায়গা দান করবেন। বলেন সুবহানাল্লাহ। 6 নাম্বার হলো ওয়ারাজুলুন দাআতহু ইমরাআতুন যাতু জামালিন ওয়া হাসাবিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। যার অন্তরে আল্লাহর ভয় ছিল। 6 নাম্বার, যার অন্তরে কার ভয় ছিল? আল্লাহর ভয় ছিল। আল্লাহর ভয় যদি থাকে তখন পাপ কাজ করা যাবে না, দুর্নীতি করা যাবে না, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, পাপ কাজ করা যাবে না, নাফরমানি করা যাবে না, যেহেতু আল্লাহর ভয় বান্দার ভিতরে আছে। একটা সম্ভ্রান্ত পরিবারের সুন্দরী লোক, সুন্দরী মেয়ে তাকে অপকর্ম করার জন্য ডেকেছে। সে বলতেছে, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় পাই, আমি মন্দ কাজ করতে পারবো না, খারাপ কাজ করতে পারবো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাদের অন্তরে আল্লাহর ভয় রয়েছে, মহান রব্বুল আলামিন তাদেরকে হাসরের ময়দানে আরশের ছায়াতলে জায়গা দিবেন। বলেন সুবহানাল্লাহ।
7 নম্বর রাজুলুন তাসাদ্দাকু বিসাদাকাতিন ফাআফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। আল্লাহর রাসূল বলেন, যারা দুনিয়ার বুকে দান খয়রাত করেছিল মানুষকে দেখানোর জন্য নয়, দান খয়রাত করেছিল আল্লাহর সন্তুষ্টির জন্য, এমন ভাবে দান করেছিল তার ডান হাতে দান করেছিল, বাম হাতেও জানে না, এমন গোপনে সে দান করেছিল, ডান হাতে দান করেছে, বাম হাতও জানে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহান রব্বুল আলামিন এমন দানবীরকেও হাসরের ময়দানে আরশের ছায়াতলে জায়গা দিবেন। বলেন সুবহানাল্লাহ। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। এই আছেন কোথায়? আছেন কোথায় আছেন? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের কষ্ট হইতেছে? তাহলে 4 নাম্বার ছিল আমাদের জিকির করা। কার জিকির করা? জোরে বলুন, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করা। অযথা অনর্থক সময়গুলো নষ্ট করে দিচ্ছি। আমি আপনি জিকিরের মাধ্যমে তো সময়গুলো কাটাইতে পারি। এমন কি কাজ আছে? ব্যবসা প্রতিষ্ঠানে যখন বসা থেকে কাস্টমার নাই, অবসর একটু সময় পাইছি, তখন তো একটু জিকির করতে পারি, কি পারি না? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নূরে ঘোষণা করেন, রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুম ওয়ালা বাইউন আন যিকরিল্লাহি ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাহ ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে ওই সমস্ত ব্যবসায়ীদের প্রশংসা করেছেন যারা দুনিয়ার বুকে ব্যবসার ফাঁকে, আল্লাহ বলতেছেন, রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুম ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। দুনিয়াতে এমন কিছু মানুষ রয়েছে যাদের ব্যবসা তাদেরকে আল্লাহর জিকির থেকে দূরে রাখতে পারে না, নামাজ থেকেও দূরে রাখতে পারে না, হজ থেকেও দূরে রাখতে পারে না, যাকাত থেকেও দূরে রাখতে পারে না। বলেন সুবহানাল্লাহ। ব্যবসা প্রতিষ্ঠানে রয়েছে, আজানের সময় হয়ে গেছে, শাটার বন্ধ করে দিয়ে মসজিদে চলে গেছে, হাতের মধ্যে একটা ডিজিটাল তাসবিহ। যখন কাস্টমার নাই, একা একা বসে আছে, তখন বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে শুরু করে দিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটা বর্ণিত, তিরমিজি শরীফের হাদিস। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলেছিলেন, রব্বি আল্লিমনি শাইআন আযকুরুকা বিহি ওয়া আদউকা বিহি। আল্লাহকে বলেছিলেন, আল্লাহ আমাকে এমন একটা বাক্য শিখায় দাও যেটা দিয়ে আমি তোমার জিকির করব, তোমাকে ডাকবো। মহান রব্বুল আলামিন বললেন, ইয়া মুসা কুল লা ইলাহা ইল্লাল্লাহ। ও মুসা, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলো। হযরত মুসা আলাইহিস সালাম বলতেছেন, রব্বি কুল্লু ইবাদিকা ইয়াকুলু হাযা উরিদু তাখুসুনি বিহি শাইআ। রব্বুল আলামিন, এটা তো পৃথিবীর সব মানুষ জানে, আমি তো চাইতেছি এমন একটা বাক্য তুমি আমার জন্য শিখাই দিবা যেটার ফজিলত অনেক বেশি হবে, দুনিয়ার কোন মানুষ যেন না জানে। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলতেছেন, ও মুসা কুল লা ইলাহা ইল্লাল্লাহ। ও মুসা, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো। বলতেছেন রব্বুল আলামিন, আমি তো বিশেষভাবে, যেহেতু নবী আমার পাওয়ার অনেক বেশি, আমি অনেক বেশি সওয়াবের কাজ করব, আমার সমপরিমাণ সওয়াব যেন কেউ আদায় না করতে পারে। মহান রব্বুল আলামিন বলেন, ও মুসা লাউ আন্না সামাওয়াতি সাবঈনা ফি কাফাতিন ওয়াল আরদি সাবঈনা ফি কাফাতিন। ও মুসা, 7 আসমান যদি এক পাল্লায় রাখা হয়, 7 জমিন যদি এক পাল্লায় রাখা হয়, আর লা ইলাহা ইল্লাল্লাহ যদি এক পাল্লায় রাখা হয়, লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাটাই ভারী হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কত বড় কথা!
এত ফজিলতপূর্ণ সুবহানাল্লাহ তাসবিহ হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে শিক্ষা নিয়েছেন। 7 আসমান 7 জমিন এক পাল্লায় রাখা হলে, পাল্লার এক পাশে রাখা হলে, আরেক পাশে লা ইলাহা ইল্লাল্লাহ রাখা হলে কোনটার পাল্লা ভারী হয়ে যাবে? জোরে বলুন। লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাটা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। একদিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু চিন্তিত অবস্থায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। সকাল সকাল গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আবু বকর, তোমাকে পেরেশানি মনে হচ্ছে, কারণটা কি? বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, গেল রজনীতে আমার চাচাতো ভাই আমার রানের উপর শুয়ে সে মারা গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকে কালেমার তালকিন দিলেন না কেন? বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, তাকে কালেমার তালকিন দিয়েছে। নবীজি বললেন, সে কি কালেমা পড়েছিল নাকি? বলতেছেন, হ্যাঁ, সে কালেমা পড়েছিল, আমি দেখছি তার জবান নড়তেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ, যার মৃত্যুর সময় লা ইলাহা ইল্লাল্লাহ যার জবান দিয়া জারি হয়ে যাবে, আল্লাহ তাকে জান্নাতের মেহমান বানাই দিবেন। বলেন সুবহানাল্লাহ। সে তো জান্নাতি হয়ে গেছে, এত পেরেশানির কারণটা কি? তুমি এত চিন্তিত হয়েছে কেন? বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষ তো মারা যাওয়ার সময় কালেমা পড়লে তা সে জান্নাতে যাবে, জীবিত অবস্থায় লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে তার সওয়াব কি? আল্লাহর রাসূল বলেন, সে যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে থাকে, যত বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে তত তার সওয়াব, তার আমলনামায় সওয়াব লেখা হবে এবং তার গুনাহগুলো মাফ হইতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো বোন ছিলেন উম্মে হানি। ও ভাইয়েরা, বাবারা, ও মাওরে, মা ও বোনেরা, হাদিসটা চমৎকার হাদিস, ফজিলতপূর্ণ হাদিস। বাইহাকি শরীফে মুসনাদে আহমদে হাদিসটা আসছে। হযরত উম্মে হানি বলেন, আমি অসুস্থ হয়ে পড়লাম, আমি দুর্বল হয়ে গেছি, বৃদ্ধ হয়ে গেছি, এখন আর আগের মতো শক্তি নাই, এখন আর আগের মতো শরীরে ক্ষমতা নাই, আগের মতো দাঁড়াইয়া বসে নামাজ আদায় করতে পারি না, কোরআন তেলাওয়াত করতে পারি না, চোখের দৃষ্টি শক্তি কমে গেছে। নামাজগুলো নফল নামাজ আগে সময় পেলেই পড়তাম, এখন আর সময় পেলেও পড়তে পারি না, বৃদ্ধ হয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি তো বৃদ্ধ হয়ে গেছি, দুর্বল হয়ে গেছি, আমাকে এমন কিছু আমল শিখিয়ে দেন আমি যে আমলগুলো বসে বসে পড়তে পারি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও উম্মে হানি, তুমি 100 বার সুবহানাল্লাহ পড়ো, 100 বার আলহামদুলিল্লাহ পড়ো, 100 বার আল্লাহু আকবার পড়ো, 100 বার লা পড়ো, 100 বার বলছে সুবহানাল্লাহ পড়তে। সুবহানাল্লাহ কতবার? একটু আজান হবে, আজানের পরে আবার চলবে, একটু মেহরবানি করে, যেহেতু নামাজ এখানে হবে আমরা আলোচনা শুনে ইনশাআল্লাহ যাব। জি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বৃদ্ধ হয়ে গেছি, আমাকে এমন কিছু আমল বলে দেন যে আমলগুলো আমি বসে বসে করতে পারি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুবহানাল্লাহ পড়তে। সুবহানাল্লাহ কতবার পড়তে বলছেন? আলহামদুলিল্লাহ কতবার পড়তে বলছেন? আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি কি জানো, তুমি যদি সুবহানাল্লাহ 100 বার পড়ো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় 100 আরবি গোলাম আজাদ করে দিলে যে সওয়াব হবে, এর চেয়ে উত্তম সওয়াব আল্লাহ তোমার আমলনামায় লিখে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তুমি যদি 100 বার আলহামদুলিল্লাহ পড়ো, 100 বার আলহামদুলিল্লাহর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন 100 ঘোড়া অস্ত্র শস্ত্র সহ আল্লাহর রাস্তায় দান করে দিলে যে সওয়াব হবে, এর চেয়ে উত্তম সওয়াব লিখে দিবেন। বলেন সুবহানাল্লাহ। 100 বার আল্লাহু আকবার পড়লে 100 উট কুরবানি, যে উটগুলো কুরবানি করার পরে আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, ওই উট কুরবানির সওয়াব আল্লাহ তোমার আমলনামায় লিখে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তুমি কি জানো লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পড়লে কি হবে? লা ইলাহা ইল্লাল্লাহ যদি 100 বার পড়ো, দুনিয়ার জমিন থেকে আসমান পর্যন্ত যে ফাঁকা জায়গাটা আছে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় যে সওয়াব দিবেন, এই সওয়াব ফাঁকা জায়গা পূর্ণ পরিমাণ, অর্থাৎ ওই সওয়াব দিয়ে পুরো ফাঁকা জায়গাটা
পূর্ণ হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। তো ভাই ও আমার মা বোনেরা, আমরা অনর্থক সময় নষ্ট না করে, ফেসবুক ইউটিউবে সময় নষ্ট না করে, মোবাইলে অনর্থক সময় নষ্ট না করে জিকিরে ফিকিরের মাধ্যমে সময়গুলো কাটানোর চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সংশ্লিষ্ট যে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে এই প্রত্যেকটা বিষয় মনে রেখে তার উপর পরিপূর্ণভাবে আমল করার তৌফিক দান করুন, আমিন। আমি আমাদের আল হাবিব ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদ্রাসা এবং মাদ্রাসার পরিচালক বৃন্দ যারা রয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তাদের জন্য দোয়া করি। আপনারা সবাই প্রতিষ্ঠানের প্রতি সুনজর রাখবেন, সর্বপ্রকার সাহায্য সহযোগিতা দিয়ে, ছাত্র দিয়ে আপনারা মাদ্রাসার পাশে দাঁড়াইবেন। আর আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করবেন, আল্লাহ যেন এই প্রতিষ্ঠানের জন্য স্থায়ী একটা জায়গার ব্যবস্থা করে দেন। যদি স্থায়ী জায়গার ব্যবস্থা হয়ে যায় তখন এই প্রতিষ্ঠানটা আরও সুন্দর হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন মাদ্রাসাকে কবুল করুন, আসাতিজা ইকরামদেরকে কবুল করুন, ছাত্রবৃন্দ যারা আছে তাদেরকে কবুল করুন, আজকের মাহফিলকে কবুল করুন। মাহফিলের যারা যে কোনোভাবে শরীর দিয়ে, জান দিয়ে, মাল দিয়ে সাহায্য সহযোগিতা করেছে, আল্লাহ যেন আমাদের সকল কিছু নাজাতের উসিলা হিসেবে কবুল করেন। সকলে বলি আমিন।